চুরির অভিযোগে নিষ্ঠুর নির্যাতন করে এক ভ্যান চালককে কারাগারে পাঠানোর পর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলায়। নিহত ওমর ফারুকের পরিবারের দাবি, হাত পায়ে পেরেক ঢুকিয়ে করা হয়েছে নির্যাতন। যদিও আঘাতের কিছু চিহ্ন থাকলেও এমন আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও ময়নাতদন্তের রিপোর্ট। রাজশাহীর বাগমারা উপজেলার চানপাড়া মহল্লার বাসিন্দা ওমর ফারুক। গেল 17 ডিসেম্বর তাকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ব্যাটারি চুরির অপবাদ দিয়ে ফারুককে মধ্যযুগীয় কায়দায় হাত পায়ে পেরেক ঢুকিয়ে নির্যাতন করে সিএনজি চালকরা। এরপর চোবানো হয় নদীতে। পরে এক পুরিয়া গাঁজা দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেয়া হয় 7 দিনের কারাদণ্ড। কারাগারে গুরুতর অসুস্থ হলে নেওয়া হয় হাসপাতালে। সেখানে 20 ডিসেম্বর মৃত্যু হয় ফারুকের। হাতে 2 পায়ে, তারপরে ঝালের গুঁড়া পাশার দেয়, তারপরে হলো আমার ছেলে গাঙ্গেতে চুবাই। আমার সন্তানকে যারা মেরেছে, পেরাক মেরে মেরে মেরেছে, আমার সন্তানকে যারা চুবড়ে চুবড়ে মেরেছে, তার আমরা বিচার চাই। যদিও পুলিশ বলছে ভিন্ন কথা। পেরেক ঢুকানোর মতো কোনো ঘটনার কথা তারা জানেন না। এখন পর্যন্ত মামলা হয়নি। আমরা ভিকটিমের পরিবারকে বলেছি, তারা যদি আসেন আমরা মামলা নেব, আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পেরেক মারার কোনো ঘটনা আমরা শুনিনি, জানি না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ময়নাতদন্তেও শরীরে বড় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শরীরে হালকা বিভিন্ন জায়গাতে কিছু ছোলার দাগ ছিল, কিন্তু সেটা পুরনো দাগ। ওরকম দাগ বা সেরকম কিছু আমি পাই নাই। ফারুকের মৃত্যুর কারণ হিসেবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ফুসফুস ও হৃদযন্ত্র অকার্যকর এবং নেশাজাতীয় দ্রব্য গ্রহণের উপসর্গকে বলা হয়েছে ডেথ সার্টিফিকেটে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।